সেখানটা তোমরা ভুতিয়া জায়গা বলতে পারো। এইটা হচ্ছে ইনি মরেছিলেন, দেখতে গুলো কি সুন্দর কবরগুলো দেখতে। হেনরি লুইস, পার্ক স্ট্রিট 72। এই যে ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আর আজকে অনেকদিন বাদে আমরা উদয় হয়েছি, জানি অনেকদিন মিসিং ছিলাম আমরা, কিন্তু তারপর আবার আমরা চলে এসেছি একটা নতুন ভালো একদম একটা সাংঘাতিক জায়গায় নিয়ে যেতে তোমাদের। আর কোথায় নিয়ে যাচ্ছি সেটা তোমাদের একটু পরেই বলতে পারবো। আমরা চলে এসেছি সেই জায়গাটা। লালটু গিয়ে টিকিটটা কাটো। এই জায়গাটার নাম হচ্ছে পার্ক স্ট্রিট 72। এই যে এন্ট্রি করবো আমরা এবার। তো আমরা এমন একটা জায়গায় চলে এসেছি, সেখানটা তোমরা ভুতিয়া জায়গা বলতে পারো। এইসব এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ, এইসব এটা কবর, তো এগুলো সব সেমেট্রি। এইগুলো মানে প্রাচীনের মানে যারা ছিল ইংরেজরা, তাই তো, তাদের সব সমাধি এইগুলো। আর এইগুলো তো তোমরা মানে এখানটা না তোমরা ভূতের ভাইবসটাও পাবে। এখানটা অনেক ভিডিওতে আমি শুনেছি যাতে এখানটা ভূতও আছে, তা তোমাদের সব এক্সপ্লোর করে এই ভিডিওতে দেখাবো। চলো দেখতে থাকি, চলো ভিডিওটা স্টার্ট করা যাক এখান থেকে। আয় লালটু, এগুলো সব দেখো, এই যে সমাধি তোমাদের সব ডিটেলসে দেখাবো যে এই সমাধিগুলো কার কার কত কী দাম আছে, সব ব্যাপারটা বোঝাবো। চলো এই সব যত দেখতে পাচ্ছি সব এইগুলো সব সমাধি। এইগুলো আমারও সমাধি এখানটা বানাতে হবে, ঠিক আছে? এখানটার থেকে আমার সমাধিটা তোমরা সবাই দেখতে পাবে। এখানটা একটা বড় করে আমার নাম দিয়ে অডিট জোবস বেজোবস এইসব বানানো হবে, ঠিক আছে? আর এইগুলো লাগবে। এদিকে ক্যামেরাটা কর, এদিকে দেখতে পাচ্ছি সব জঙ্গল, আর এখানে নোংরামিও কাজ হয়। চলো তোমাদের সিনেম্যাটিক শটগুলো এখানকার সব দেখিয়ে দিই। চলো সিনেম্যাটিক শট দেখি। চলো তা এইগুলো হচ্ছে সব কবর, দেখতে পাচ্ছ আশেপাশে সব বড় ছোট সব, মানে যে যেমন যত বড় তার স্ট্যাচু বেশি বড়, মানে কবর সেমেট্রিটা তার তত বড়, মানে যত বড় সেমেট্রি সে তত মহান ছিল এখানটায়, তাই না? এটা তো এখন রোদ আছে বলে তোমাদের এমন মনে হচ্ছে, কিন্তু এটা যদি একটু বিকাল হতো বা একটু বৃষ্টি যদি পড়তো, তোমাদের ধারণা নেই তোমরা এত ভয় পেতে। আর এখন তো লোক আছে বলে আমরা এত ভয় পাচ্ছি না, কিন্তু এখানটায় আমি আগে অনেকবার শুনেওছি যে এখানটায় ভয় লাগে, বিশাল ভয় লাগে। আর এইগুলো মানে কবর তো এইগুলো, আর তাই না? এই যে দেখতে পাচ্ছ কবরগুলো, দেখতেই পাচ্ছ রাস্তার মাঝখানে, আর ডান দিক বাঁ দিক শুধু কবর। এখানটা পুরো ফাঁকা এলাকায় দেখতে পাচ্ছ কবরগুলো। কত সুন্দর লাগছে বলতো এইটা। এখানে কিন্তু একটা ভয় লাগার বিষয়টা আছে রে লালটু। দেখ কেমন একটা গা হাত পা শিরশির করে উঠছে। এগুলো সব কবর, ভাব সব এখানে। কিন্তু একটা এতগুলো কবর, ভয় না লাগার কোনো বিষয়ই নেই। আর কবরগুলো দেখ মানে সবাই এক একটা আলাদা ডিজাইন, মানে দেখ আর্কিটেক্টগুলো কি সুন্দর। মানে এটা দেখ, এটা আর একটা ইউনিক মাল আছে। এটা
এটা দেখতে পাচ্ছ কেমন একটা অদ্ভুত ডিজাইন। পাতাগুলো দেখো এইভাবে। তো চলো আবার অন্যদিকে যাওয়া যাক, ঘুরে ঘুরে তো ঘুরতে হবে, না হলে তো জানি। আর একটু আগেই মানে কিছুক্ষণের জন্য রোদটা না কমে গেছিল, আর কমার পরে মানে বুঝতে পারছো না, এখানে কেউ ছিল না, দেখতেই পাচ্ছ এখানটা কেউই নেই। আর আমি আর ও ছিলাম এখানটা, ফটো শ্যুট করছিলাম আমরা, আর কেউ ছিল না। আর মেঘটা কি হয়েছে মানে রোদটা কমে গেছিল, এবার যেই কমে গেছিল মানে বুঝতে পারছো না, রানিং হাওয়া দিচ্ছে, গা ফা কেঁপে যাচ্ছিল, মনে হয় মানে কিছু আছে, এমন একটা সত্যি মানে অনগড ভাইব পেয়েছি আমরা। আমি ওই কবরটা দেখে আসি, বস দেখতে পাচ্ছি। এটা হচ্ছে দেখো একসাথে 3টে কবর আছে, এই দেখতে পাচ্ছ সমাধিগুলো একসাথে 3টে আছে কবরগুলো। আর তোমাদের কিছু নামি দামিও কবর দেখাবো, যেটা মানে বেশি প্রচালিত বা শোনা, এইগুলো বেশি তোমাদের কয়েকটা দেখাবো, বেশিগুলো দেখাতে পারবো না, কয়েকটা দেখিয়ে দেবো তোমাদের। ওনার সামনে সাবান সব কিছু হচ্ছে, আর দেখতে পাচ্ছ লালটু বসে আছে, আর ওকে একা ছেড়ে দিলে এখান থেকে ভূতপুর সব ওকে ধরেই নেবে। এখানে পরিষ্কারও করা হয় সব কর্মচারী, কিন্তু জায়গাটা সত্যি মানে একটা অন্য জিনিসের অনুভূতি। দামি দামি যে সেমেট্রির কথা বলছিলাম, একটা দুটো দেখিয়ে দিই, কেননা আর বেশি কিছু দেখানোর নেই, বুঝতে পারছো তো। চলো ওইটা দেখিয়ে দিই। ওইটা কোথায় লালটু? কোনটা? এইটা? এটা হেনরি লুইস, এটা হচ্ছে একজন ফেমাস হেনরি লুইস। এটা টিচার একটা, ইনি একটা হেনরি লুইস একটা বড় টিচার ছিলেন। এটাও হচ্ছে একটা ফেমাস লোকের সেমেট্রি, দেখতেই পাচ্ছ। আরে তোমাদের এই পাশে এসে দেখিয়ে দিই, এনার নাম ছিল STR উইলিয়াম জোন্স কেএন, আর ইনি মরেছিলেন দেখতে পাচ্ছ 27 এপ্রিল 1794, আর এটা হচ্ছে তার এজ 47 এজ ছিল এনার। আরো কাছের দিয়ে জানার চেষ্টা করছে লালটু, জেনে নে। এবার তোমাদের অনেক স্লোমো করে আস্তে আস্তে দেখাচ্ছি জিনিসটা। এবার তোমাদের পুরো টাইম ল্যাপসে পুরো মাধ্যমে পুরো ফাস্ট পুরো এই জিনিসটার পুরো ভিউজ দেখাবো, পুরো ফাস্ট। তা চলো ওইটা দেখো আগে। তা সব কিছু তোমরা দেখতেই পারলে, সেমেট্রিগুলো সব এক্সপ্লোর করেই দিলাম ভালো করে। আর আমাদেরও এবার বেরোতে হবে, অনেক সময় হয়ে গেছে। তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ললবাজের বেল আইকনকে টিপ করে ভিউজ দিচ্ছ না কেন তোমরা? অনেকদিন পরে এসে আমরা জানি এবার থেকে আর ওই লেটটাও হবে না, কারণ আমরা অনেকদিন ধরে গায়েব হয়ে গেছিলাম। তো চলো টাটা, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।